হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকের ব্লগটাতে আমি কি নিয়ে এসেছি। আজকে আমি আলু দিয়ে তোমার লাউ শাক যেটা, সেই লাউ শাক দিয়ে রান্না করব পুঁটি মাছ দিয়ে। তো খুব সিম্পল একটা রেসিপি বন্ধুরা, খুব সহজে এটা তোমরা বাসায় করতে পারো অল্প সময়ে। আর রেসিপিটা কিন্তু অনেক মজা লাগে বন্ধুরা। যারা এই রেসিপিটা কখনো খাও নাই তারা একবার হলো খেয়ে দেখো, অসাধারণ একটা রেসিপি। তো শুরু করে দিলাম আজকের রেসিপিটা। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি বন্ধুরা। তো ভাজাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা। এখন আমি লাউ শাক আর তরকারিটা দিয়ে দিচ্ছি। তো অলরেডি আগে থেকে আমি এখানে মশলা সব দিয়ে দিয়েছিলাম। স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সচের গুঁড়ো সবটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিব মশলাগুলো, যাতে আলু আর এই লাউ শাকের সাথে মিক্সড হয়ে যায়। আর হচ্ছে এই রেসিপিটা বন্ধুরা খুব সহজে তুমি করতে পারবে বাসায়। যেটা তুমি এই রেসিপিটা বিশেষ করে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু অনেক ভাত খেতে পারবে। গরম ভাতের সাথে রেসিপিটা জমবে, খুবই ভালো। তো নেড়েচেড়ে দিয়ে আমি কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিব বন্ধুরা। কারণ কষানোর মধ্যে কিন্তু রান্নার মজাটা লুকিয়ে থাকে। যারা কষাতে পারে খুব ভালো করে তাদের রান্নাটার স্বাদও হয় অসাধারণ। আর যারা কষানো খুব ভালো করে কষায় না, হালকা মিডিয়াম জালে হালকা একটু জাল দিয়ে নেয়, তাদের রান্নাটা কিন্তু দেখবা মজা হবে না। কারণ কষানোটার মধ্যেই সবচেয়ে মূল্যবান রান্নার রেসিপি থাকে। তো এখন ঢেকে দিব বন্ধুরা, এটা ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি ঢাকনাটা উঠিয়ে এখন আবার একটু নেড়েচেড়ে দিব। কারণ আর নেড়েচেড়ে দিলে নিচে যে অর্ধেকটা সেদ্ধ হয়েছে সেটা উপরের দিকে উঠে আর উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি। যাতে পুরা তরকারিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায়। তো আমি এই রেসিপিটা যেদিন রান্না করি বন্ধুরা সবাই খুবই পছন্দ করে। বিশেষ করে আমিও অনেক পছন্দ করি। আর এই রেসিপিটা থাকলে অনেক ভাত খাওয়া হয়ে যায়। আর লাউ শাক যেহেতু আছে, লাউ শাকের তো স্বাদ আলাদা একটা আছেই। তো সেই কারণে লাউ শাকের রেসিপিটা অসাধারণ একটা ফ্লেভার নিয়ে আসে, যেটা রান্নার মধ্যে একটা টেস্ট বাড়িয়ে দেয়। বন্ধুরা যারা আমার রেসিপিটা দেখছো, আশা করি সবাই বুঝতে পারছো আমার রেসিপিটা কেমন হতে যাচ্ছে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক দিতে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা দেখো, আমি মাছগুলো কিন্তু দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আবার আমি ঢেকে দিব। একটু ঝোলও দিয়ে দিয়েছি বন্ধুরা, যা শুকনা শুকনা হবে রেসিপিটা সে পারফেক্ট হবে। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা অনেকটা পথ, অনেকটা দিন কষ্ট করে আজ আমি এই পর্যায়ে আসছি, এখনো সাকসেস হতে পারি নাই। তোমরা সাথে থাকলে আশা করি ইনশাল্লাহ একদিন একদিন সার্থক হবে আমার এই কষ্টটা। তো জানি না ইউটিউব কবে আমার একটা ভিডিও ভাইরাল করবে, সেদিন আমার ওয়াচ টাইম হবে। ওয়াচ টাইম না হলে তো বন্ধুরা সাবস্ক্রাইব হলো আমি নোটিফিকেশন করতে পারবো না, মনিটাইজেশন। তো মনিটাইজেশন না হলে একটা মনে কর কাজের সাফল্য কখনো আসে না। তো বিশেষ করে ইউটিউবে আমি যদি মনিটাইজেশন করতে পারি তাহলে সাফল্যটা হবে, তাছাড়া হবে না। আমার জন্য দোয়া করবে বন্ধুরা। আর তোমাদের সবার জন্য আমার দোয়া রইল। আশা করি তোমরা সবাই সার্থক সাফল্য অর্জন করতে পারবে। তো বন্ধুরা অনেকটা কষ্ট করে এই পর্যন্ত এসেছি, জানি না কবে সাফল্য অর্জন করতে পারবো। খুব কষ্ট লাগতেছে বন্ধুরা, কেন এখনো পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয় নাই আমার। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখো, শেষে আমি অবশ্যই তোমাদের দেখাবো আমার পুরো ভিডিওটা। এখন ঢেকে দিয়ে বাকি 5 থেকে 7 মিনিট আমি রান্না করব। তো অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন হয়েছে। অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পারলে আমার ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।